নমস্কার সবাইকে শারদীয়া দুর্গোৎসবের আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবার একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম, যেটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন যে স্কুল সংক্রান্ত একটি বিশেষ আপডেট। বর্তমানে ছুটির কতদিন পাওয়া যাবে বা ছুটিতে ক্লাস হবে কি না, বিশেষ করে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর পরের যে 15 দিনের একটা গ্যাপ থাকে, তো সেই সময়ের পঠন পাঠন প্রক্রিয়া কিভাবে চলবে এ সম্পর্কে কী নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন দপ্তর থেকে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সম্পূর্ণটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য টাইম টু টাইম পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন, সব রকম তথ্য সবার আগে সবার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর পাশাপাশি যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অ্যাজ এ মেম্বার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো চলুন, স্কুলে ছুটি সংক্রান্ত বা বিশেষ পঠন পাঠন বিষয়ে নবান্ন দপ্তর থেকে নতুন নির্দেশিকা কি জারি করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো দেখুন, এই বিশেষ প্রতিবেদনে হেডলাইন হিসাবে যেটা বলা হয়েছিল যে পুজোর ছুটির মধ্যেও কাজ করতে হবে, এমনটাই নির্দেশিকা জারি হয়েছে। এবার লক্ষ্মী পুজো থেকে কালী পুজোর ছুটির মধ্যে অনলাইনে পড়ুয়াদের ক্লাস নিতে পারবে রাজ্যের স্কুলগুলি। পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যদিও ক্লাস নেওয়ার বিষয়টি অপশনাল, অর্থাৎ চাইলেই স্কুলগুলো ক্লাস নিতে পারে আবার নাও নিতে পারে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, যেহেতু এটা অপশনাল। পাশাপাশি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে বলেছেন যে এই ক্লাস বাধ্যতামূলক নয়, তবে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যে স্কুলগুলি প্রয়োজন মনে করলে একাদশ শ্রেণীর, বিশেষ করে যারা বোর্ডের পরীক্ষা দেবে সেই একাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্লাস করাতে পারবে। অর্থাৎ বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর পর পর্যন্ত যে 15 দিনের একটা বড় ছুটি থাকে, সেক্ষেত্রে পঠন পাঠন প্রক্রিয়ার অব্যাহত গতিকে ধরে রাখার জন্য আপনারা চাইলেই অনলাইনে ক্লাস করতে পারেন, যেটা করোনা প্যান্ডেমিকে করা হয়েছিল ই লার্নিং হিসাবে। তবে সেটা স্কুলগুলোর উপর নির্ভর করছে, যদি চায় তারা স্কুলে ই লার্নিংয়ের জন্য অনলাইনে ক্লাস করাতে পারে, পাশাপাশি চাইলেই তারা অফলাইনে, বিশেষ করে যারা বোর্ডের পরীক্ষা দেবে অর্থাৎ ক্লাস একাদশ শ্রেণী বা 11-12-এর যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রয়োজনে কিন্তু ক্লাস করাতে পারে, এমনটাই কিন্তু নির্দেশিকা নবান্ন দপ্তরে জারি করা হয়েছে। তো পুজোর ছুটি সংক্রান্ত নবান্ন দপ্তরের যে বিশেষ নির্দেশিকা তা সম্পূর্ণটা আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার যে কতদিন আপনারা ছুটি পাচ্ছেন এবং কাদের কাদের ছুটি পড়ছে। বিশেষ করে আরও একটি বিষয়, যারা 6 থেকে 8 বা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত, কিন্তু সেটা স্কুলগুলোর উপর নির্ভর করছে, তারা চাইলেই ক্লাস নিতে পারে অথবা তারা কিন্তু সরাসরি দিওয়ালি পর্যন্ত ছুটি পেতে পারে। এটা সম্পূর্ণটা স্কুলের উপর নির্ভর করছে। তো এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট এবং গুরুত্বপূর্ণ একটি খুশির আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটিকে অন্যান্য বন্ধুবান্ধব বা ছাত্রছাত্রীদের কাছে একটু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি চ্যানেল থেকে নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট এবং অথেন্টিক তথ্য টাইম টু টাইম পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো সবাইকে আরও একবার অগ্রিম দীপাবলি, পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের আন্তরিক অভিনন্দন এবং প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।